যদি পড়ো বুঝা পরীক্ষাত লেখন লাগতো না খুঁজা, বুঝলে আদা নাইলে গাদা, আর আমি সবার দাদা। আজকে যেটা বুঝামো যে পড়াশোনা করে হেও বুঝবো, আর যে পড়াশোনা করে না হেও বুঝবো। কারণ এই জিনিসটা হইতেছে আমরা যখন খাই, খাবারের পরে যে খাবারগুলি আমাদের পেটের মধ্যে কি কি ভাবে যায়, কি কি ঘটে, কোথায় থেকে কোথায় যায়, এবং কি কি এনজাইম দ্বারা, কি কি পেপসিন দ্বারা খাবারগুলি হজম হয়, এই সবকিছু আজকে বোঝাবো। আর এটা হচ্ছে ক্লাস 10 এর প্রথম বায়োলজিক্যাল চ্যাপ্টার, সেটা হচ্ছে লাইফ প্রসেসের একটা পার্ট। দেখো খাবারের ফুল প্রসেসটা আজকে এক্সপ্লেন করছি। প্রথমে খাবারটা আমরা চিবই, মানে ক্রাশ করি দাঁত দিয়ে। করার পরে সে আমাদের মুখের মধ্যে থাকে সেলিভারি গ্ল্যান্ড, মানে লালা গ্রন্থি, সেখান থেকে লালা রস মানে সেলিভারি অ্যামাইলাস নির্গত হয়ে আমাদের খাবারের সাথে মিশে কমপ্লেক্স সুগারগুলিকে সিম্পলার সুগারে পরিণত করে, এবং করার পরে এই ইসোফেগাসের মাধ্যমে এইভাবে আমাদের পেটের মধ্যে চলে আসে। পেটের মধ্যে থাকে তিনটা জিনিস, পেট মানে এখানে স্টোমাক, সেখানে থাকে তিনটা জিনিস। একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, দুই নম্বর হচ্ছে মিউকাস, তিন নম্বর হচ্ছে পেপসিন। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে খাবারগুলিকে পাচন ক্রিয়ায় সাহায্য করে, এবং খাবারের সাথে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সেগুলিকে ধ্বংস করে বা ডেস্ট্রয় করে, এবং অন্যান্য যে পেপসিন বা এনজাইমগুলি থাকে সেগুলিকে সক্রিয় করে। দুই নম্বর হচ্ছে মিউকাস, পেটের মধ্যে যে মিউকাস থাকে সেটা জেলির মতন থাকে এবং তরল জেলির মতন থাকে, সেটা সেই মিউকাস পাচন তন্ত্র রক্ষা করে, পাচন তন্ত্রের রক্ষা করে, ব্যাকটেরিয়া ভাইরাসের ধ্বংস করে। তারপরে হচ্ছে পেপসিন। পেপসিন কি করে পাচন ক্রিয়ায় সাহায্য করে, খাবারের উপাদানগুলিকে ভাঙে, এবং এখানের কাজ শেষ হওয়ার পরে খাবারের সেটা লিভারের কাজ শুরু হয়। লিভার কি করে, লিভার বাইল জুস মানে পিত্ত রস প্রডিউস করে, পেটের মধ্যে পিত্ত রস মানে বাইল জুস প্রডিউস করে। সেই বাইল জুস লিভার গোল ব্লাডারের মধ্যে স্টোর বা সংরক্ষণ করে রাখে। তখন যখন খাবারটা লিভারের মধ্যে আসে, বাইল জুসের কাজ শুরু হয়। বাইল জুস কি করে ইমালসিফিকেশন অফ ফ্যাট মানে ফ্যাটকে ভাঙে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে খাবারকে অ্যালকালাইনে পরিণত করে, অ্যালকালাইন মানে ক্ষারীয়, অ্যালকালাইনে খাবারটাকে পরিণত করে, খাবারটাকে বেসিক বানায়। বেসিক মানে খাবারটাকে এরকম বানায় যাতে প্যানক্রিয়াসের খাবারটাকে পাচন ক্রিয়ায় সহায়তা হয়। দেখো এখানে যখন বাইল জুস খাবারটাকে অ্যালকালাইন বানিয়ে নেই বা ক্ষারীয় বানিয়ে নেই, মানে খাবারের মধ্যে পিএইচ এর মাত্রাটা সঠিক করে নেই, তখন খাবারটাকে পাঠানো হয় প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াসে থাকে তিনটা জিনিস, ট্রিপসিন, লাইপেজ, আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলাস। ট্রিপসিন কি করে ব্রেকডাউন অফ প্রোটিন, ট্রিপসিন প্রোটিনকে ভাঙে, লাইপেজ ফ্যাটকে ভাঙে, আর প্যানক্রিয়াটিক অ্যামাইলাস কি করে কার্বোহাইড্রেটকে ডাইজেশনে সহায়তা করে। এখানে যে আমাদের প্যানক্রিয়াস আছে বা যে অগ্নাশয় সেটার কাজ শেষ হয়, এখান থেকে খাবারটা চলে আসে আমাদের ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্ত মানে স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত মানে স্মল ইন্টেস্টাইন, যেটা 5 থেকে 7 মিটার থাকে, যেটাকে স্টোটাডনও বলা হয়। সেই স্মল ইন্টেস্টাইনে থাকে কি থাকে আমাদের ফিঙ্গার শেপের মতন থাকে ভিলাই, ভিলাইয়ের মধ্যে থাকে ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলস কি করে, যেটা এগুলি থাকে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে মানে স্মল ইন্টেস্টাইনের মধ্যে, এখানে থাকে ব্লাড ভেসেলস। সেই ব্লাড ভেসেলস ডাইজেস্টিভ ফুডগুলিকে অ্যাবজর্পশন করে নেই, এখানের মধ্যে ডাইজেস্টিভ ফুডগুলিকে অ্যাবজর্পশন করে নেই। অ্যাবজর্পশন করার পরে সেগুলিকে এই পথ দিয়ে লার্জ ইন্টেস্টাইন মানে বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইনের মধ্যে পাঠিয়ে দেয়। লার্জ ইন্টেস্টাইন কি করে খাবার থেকে জলগুলিকে সংরক্ষণ করে, বাকিগুলি অ্যানাসের মাধ্যমে এক্সক্রিশন করে দেয় বা বের করে দেয় ওয়েস্টগুলিকে। এটা হচ্ছে টোটাল বায়োলজিক্যাল প্রসেস অফ ডাইজেস্টিভ সিস্টেম। এখন এই পদ্ধতিটা আমরা দেখব যে নিউট্রিশনের মধ্যে দুই ধরনের টাইপ থাকে, একটা হচ্ছে অটোট্রপিক আর একটা হচ্ছে হেটেরোট্রপিক। অটোট্রপিক হচ্ছে যে খাদ্য যে নিজের থেকেই তৈরি করে নেই, মানে গাছ নিজের খাদ্য নিজে তৈরি করে নেই ফটোসিনথেসিসের মাধ্যমে। আরেকটা হচ্ছে হেটেরোট্রপিক। হেটেরোট্রপিক হচ্ছে গিয়া হোলোজোইক, স্যাপ্রোফিটিক, আরেকটা হচ্ছে গিয়া প্যারাসাইটিক। হোলোজোইক, স্যাপ্রোফিটিক আর প্যারাসাইটিক। হোলোজোইক হচ্ছে এরকম
যে খাবার আমরা খাই হিউম্যান অর অ্যানিমেলস। আর স্যাপ্রোফিটিক হচ্ছে যেটা মৃত প্রাণী অথবা যে প্রাণী আস্তে আস্তে মারা যাচ্ছে সেগুলিকে করে মাশরুম আর ইস্ট। এখানে দুইটা উদাহরণ হচ্ছে মাশরুম আর ইস্ট। আর একটা হচ্ছে প্যারাসিটিক কে করে লিচ আর ট্যাপ ওর্ম। প্যারাসিটিক মানে হচ্ছে অন্যের উপরে ভর করে খাওয়া, তাকে না মেরে তার উপরে ভর করে খাওয়া। এমন সব গাছ থাকে যেগুলি গাছের উপরে গাছ থাকে লতটত হয়ে যায়, সেই গাছ থেকে নিউট্রিশন সংগ্রহ করে খায়, সেটা হচ্ছে প্যারাসিটিক। আর স্যাপ্রোফিটিক হচ্ছে কি মৃত প্রাণীদের উপরে বসবাস করে খাওয়া। আর হোলোজোয়িক হচ্ছে আমরা যেভাবে খাই, এখানে যে সিস্টেমটা দেখালাম। এখন অ্যানিমেল খাবারটাকে এনিমেল মানে মানুষ বা যে কোনো এনিমেল গ্লাইকোজেনের মাধ্যমে খাবারের যে এনার্জিগুলি সংগ্রহ করে রাখে, আর প্লান্ট খাবারের উপাদানগুলিকে স্টার্চের মাধ্যমে বা স্টার্চের মধ্যে খাবারগুলিকে সংগ্রহ করে রাখে। এখন আমরা পড়ব নিউট্রিশন ইন প্লান্টস নিউট্রিশনের প্রসেসটা আমরা সবাই জানি, কিন্তু আরেকটু ভালো করে আমরা আজকে শিখে নেব। সেখানে দেখো কি করা হয়। সেখানে অ্যাবজর্পশন অফ লাইট মানে আমরা তো সবাই জানি সূর্যালোকের উপস্থিতিতে জল, কার্বন ডাইঅক্সাইড, লাইট, ক্লোরোফিল এইসবের মাধ্যমে গাছ কি করে গ্লুকোজ তৈরি করে, মানে এনার্জি তৈরি করে। কিভাবে? প্রথমে অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি বাই ক্লোরোফিল। প্রথমে গাছ ক্লোরোফিলের মাধ্যমে সূর্যের আলোটাকে কি করে অ্যাবজর্ব করে, তারপরে কি করে কনভার্সন অফ লাইট এনার্জি টু কেমিক্যাল এনার্জি। তারপরে এই লাইট এনার্জি যে অ্যাবজর্ব করে সেটাকে কেমিক্যাল এনার্জিতে পরিণত করে। এন্ড স্প্লিটিং অফ ওয়াটার মলিকিউলস ইনটু হাইড্রোজেন এন্ড অক্সিজেন। তারপরে সেগুলিকে বিভক্ত করে, যে কেমিক্যাল এনার্জি তৈরি করেছে সেগুলিকে হাইড্রোজেন আর অক্সিজেনে স্প্লিটিং করে মানে বিভক্ত করে নি। 3 নম্বর প্রসেস হচ্ছে কি রিডিউস অফ কার্বন ডাইঅক্সাইড টু কার্বোহাইড্রেট। তারপরে কার্বন ডাইঅক্সাইডকে কমিয়ে সেটাকে কার্বোহাইড্রেটে পরিণত করে নেই। এটা হচ্ছে আমাদের টোটাল প্লান্টসের যে আমাদের ফটোসিনথেসিসের প্রসেসটা আছে সেটা হচ্ছে এটা। সেখানে দেখো কি কার্বন ডাইঅক্সাইড, তারপরে হাইড্রোজেন, লাইট আর ক্লোরোফিলের মাধ্যমে কি তৈরি করা হয় গ্লুকোজ, গাছে গ্লুকোজ তৈরি করে। এটা হচ্ছে আমাদের ক্লাস 10 এর টোটাল যে বায়োলজির যে প্রথম চ্যাপ্টারটা, সেটা হচ্ছে লাইফ প্রসেসের নিউট্রিশনটা আজকে বললাম। পরের দিন আরেকটা থাকবে ট্রান্সপোর্টেশন অথবা রেসপিরেশন থাকবে পরের দিন।